এ যুবক, তোমরা বেঁচে আছো না মরে গেছো? ঠিক আমারে কল দিয়ে বলে, হ্যালো তুমি কে সোহেল? আমি বললাম না, আমি একটা হুজুর মানুষ। ঢং করো না, রাত চলে গেলে আফসোস করবা। ও কি তাহাজ্জুদ পড়ার জন্য ডাকতেছে? আছে না নাই? যুবক আছে, আছে যুবক আছে না? এই দেখা, এ যুবক, তোমরা বেঁচে আছো না মরে গেছো? আছে না না যুবক? মহিলার ফোন পেলে এরা পাগল হয়ে যায়। কষ্ট হচ্ছে? তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। কথা কয় না কেন? বলবো বলবো, কষ্ট হবে? ওরে কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে রে সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। মেসেজ দিলে সেন্ড করে না, দেয় না তো রিপ্লাই। ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। না এটা বলবে না, রাগ করছে। আছে আছে, একটু আওয়াজ দে বাবা। আছে আছে। মেসেজ দিলে সেন্ড করে না, দেয় না তো রিপ্লাই। ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ডিজিটাল এই যুগ জামানাই, ডিজিটাল এই যুগ জামানাই, ইয়া না লোক তার মন। তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো তুমি আল্লাহ তাআলার ভয় রে, পরকালের ভয়। কি গানের মধ্যে শিক্ষা আছে না? কথা কয় না কেন? প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো তুমি পরকালের ভয় রে, আল্লাহ তাআলার ভয়। তবে তুমি মুক্তি পাবা, তবে তুমি মুক্তি পাবা দোজখের আগুন। তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। মনে থাকবে? এই বিয়ের আগে অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে? পিতা মাতা পছন্দ করে বিয়ে দেবে যেখানে বরকত আছে। একা একা মাতদারি করে বিয়ে কইরো না যুবক। বিয়ের আগে অবৈধ প্রেম ভালোবাসা করা জায়েজ না হারাম? কথা কয় না কেন? 20 বছর বাচ্চার বয়স, এই ছেলেটা 20 বছর। বাপু কাছে বলে, আব্বা উত্তরপাড়া লাকিকে পছন্দ করেছি, রাজি থাকলে 1 চাপুন, না হলে 2 চাপুন। আছে না? পিতা মাতার অবাধ্য। এই পিতা মাতার অবাধ্য হইয়া নিজে মাতবাড়ি করে বিয়ে করলে তোর এই সংসার টিকবে না, জীবনে সুখী হতে পারবি না। তোর ভালোবাসা জানলা ভেঙে ফেলে যাবে। কথা কয় না কেন? ঘর বাড়ির জানালা ভেঙে ফেলে যাবে। কিসের ভালোবাসা? বিয়ের পরে হালাল স্ত্রীর সাথে ভালোবাসা। কথা কয় না কেন? যে মেয়ের সাথে 3-4 বছর প্রেম করে বিয়ে করবি, মুই তোর উঠতে বসতে তোর ঝাড়ি মারবে। কথা কয় না কেন? আর যে মেয়ে অপরিচিত জীবনের প্রথম বাসর ঘরে দেখা হলো, তার ভালোবাসায় আলাদা। বোঝে না, সব বুঝার লেগে ওদিকে আর যাবো না, কষ্ট হয়। আর বিয়ের আগে প্রেম করে সব শেষ। গাছতলা, বটতলা, পার্কের সিপে গলি। কথা কন না কেন? এমন প্রেম যুবকেরা করে, প্রেম এত বেশি হয়, প্রেমের ঠেলায় ছেলে বাড়ির তালা মেলে ভেগে যায়। আর মেয়ে বিয়ের বাড়িতে, মানে ওই ছেলের বাড়িতে বিয়ের দাবিতে অনশন ধর্মঘাট পালন করে। এলাকার মুরব্বী সেরা জিজ্ঞাসা করে, মুরব্বীরা আসে, কে মা বাড়ি কই? কয় বাগেরা। তো তুমি পুকুরে ধনুট, কারণ কি? কয় এই ধনুটের ওই যে উত্তর পাড়ার, এই গ্রামের নাম কি? পাঁচথুপি গ্রামের ওই যে উত্তর পাড়া বাদশা, ও 3 মাস ধইরা আমার সাথে প্রেম করছে। প্রেম কইরা বিবাহের প্রলোভন দেখায় একাধিকবার, যার ফলে আমার পেটে এখন 3 মাস। আছে না নাই? শোনেন, হালালের বরকত বেশি। হালাল সম্পর্ক প্রকাশ করা যায়, অবৈধ সম্পর্ক প্রকাশ করা যায় না। আমি আপনাদেরকে বুঝাতে পারবো না, কষ্ট হবে, রাত বেশি হবে, ওইদিকে আর না যাই। কষ্ট হচ্ছে? আচ্ছা শোনেন শোনেন, কোন স্ত্রী যদি গর্ভবতী হয়, স্বামীকে যদি এসে বলে, ও গো জানো কি? কয় আমি না মা হতে চলেছি।
স্বামী তখন বলবে আলহামদুলিল্লাহ। তুমি কি শুনাইলা? তুমি মা হবা, আমি বাবা হব, এই আনন্দ রাখবো কোথায়? আল্লাহু আকবার কন। বউকে কোলত নিয়ে আনন্দের ঠেলায় নাচে নাচে ঘরের ভিতর, মানুষ দেখে না। কথা কন ঠিক কিনা? ঘর থেকে বের হয়ে মাকে ডাক দেয়, মা টেনশন করো না, কয়েকদিন পর তোমাদের সাথে খেলাধুলা করার জিনিস আসিতেছে। তার মানে কি? তুমি দাদা হবে, তুমি দাদি হবে। কথা কন ঠিক কিনা? আব্বা মায়ের কাছে কথাটা শেয়ার করা যায়, গোপন রাখা লাগে না। কথা কন। সাথে সাথে শ্বশুর বাড়ির ফোন, হ্যালো আম্মা জান, আসসালামু আলাইকুম, আমি আপনার জামাই বল্টু। কথা কয় না কেন? আপনি জানেন আপনার মেয়ে এখন গর্ভবতী, ঘটনা তো ঘটে গেছে, টেনশন নাই, কয়েকদিন পর আপনারা নানা নানি হবেন। ফেসবুকে পর্যন্ত স্ট্যাটাস মারে দেয়, আলহামদুলিল্লাহ আজকে বিবির মুখে খুশির সংবাদ শুনলাম, ওয়াসিরে বাবা হব ইনশাআল্লাহ। কথা কয় না। এত আনন্দ, মিষ্টি বিতরণ করে, বন্ধু বান্ধব হোটেলে গেলে কয় দোস্ত আর সব খাওয়ার বিলে আমি দেবো। কে রে ভাই এত খুশি? কয় খুশি হবো না, কয়েকদিন পর আব্বা হবো আব্বা। কথা কন। তার মানে কি? হালালের আনন্দটাই আলাদা। হালাল হালাল বৈধ সম্পর্ক। আমার স্ত্রী গর্ভবতী, এটা আমি দুনিয়ার মানুষকে বলতে পারবো, আমি কয়েকদিন পর বাবা হব, এই আনন্দের কথা আমি সবাইকে বলতে পারবো। কিন্তু কোনো প্রেমিকা এসে যদি প্রেমিককে বলে, ওগো সলিমুদ্দিন আমি না মা হতে চলেছি, তখন প্রেমিক কি খুশি? পকেট থেকে 10-20 হাজার টাকা ধর, এটা ময়লা সাফ কর। কিসের আগাছা? বিয়ে হয়নি তো বাচ্চা তোর কে নিবে? কথা কন না কেন? তার মানে অবৈধ। শোনেন, প্রেমিকার গর্ভে প্রেমিকের সন্তান, এটা সমাজের মানুষ জানলে ইজ্জত থাকে, মুখ দেখানো যাবে। তার মানে কি? হারামের মজা ওয়ান টাইম, ক্ষণিকের সুখ তোমাকে আমাকে দুঃখের সাগরে ডুবায়, এই ক্ষণিকের পাপ তোমাকে আমাকে জাহান্নামে নিয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? এই জন্য যুবক, বিয়ের আগে অবৈধ কোনো প্রেম ভালোবাসা করা যাবে না। বিয়ে করে বৈধ তরিকায় বিবিকে ভালোবাসো, বলা যাবে, বাবা হলে দোষ নাই। কথা কয় না? এই যে কয়েকদিন আগে তো বাংলাদেশের এক জায়গায় বিয়ে হয়েছে, আজকে বিয়ে করছে, বাসর হয়ে গেছে, পরের দিন সকালবেলায় মেয়ে একটু মাথা ঘুরছে, তারপরে ডাক্তার নিয়ে এসে পরীক্ষা নিরীক্ষা করে দেখে মেয়ের 5 মাস। ছেলে পাগলা হয়ে গেছে, কে রে একদিন বাসর হলো বইয়ের সাথে 5 মাস কেমনে? ডিজিটাল যুগ জামানা হতেও পারে। পরে ওই বউ তালাক দিছে। কথা কন ঠিক কিনা? এরকম ঘটনা ঘটতেছে কিনা? বক্তা বক্তৃতা দিলে তার চেহারার দিকে তাকাবেন আর কথা শুনবেন, দেখবেন তার ভিতরে একটা আকর্ষণ তৈরি হবে, কথা মানার আগ্রহ তৈরি হবে, এবং কথাগুলোর উপর আপনি আমল করবেন, এটা নিশ্চিত। যদি আপনি আগ্রহ নিয়ে শোনেন, কানটা খরগোশের মতো খাড়া করেন, একটু এদিক আসেন, যে এদিক খেয়াল করেন। সূরার নাম হামিমা সেজদা। বলেন কি নাম? আরো জোরে বলেন কি নাম? আরো জোরে। জোর হলো না। অনেক মুরব্বী চাচার আছে জবান খুলতেছেন, হামিমা সেজদা। এর বেটা এই কি কোন দেশের থেকে আসছে? আমি দিয়েই শুরু করছি, তখন তো থাকা লাগলো না। আমি অন্য জিনিস, আমি আগে নিজের পকেটে হাত দিই, এরপরে শ্রোতাদের পকেটে হাত দিই, যাতে আল্লাহ বরকত দেয়। কথা কয় না? খালি আমি কবে ভাই আপনারা দেন এই পর্যন্ত না, আমি দিয়ে শুরু করি। যে এদিক খেয়াল করেন, কথা না বাড়ায়, কথা না বাড়ায়, এদিক এদিক আসে। সূরার নাম হামিমা সেজদা। মোট আয়াত কত? 54টি। রুকু আছে 6টি। রুকু আছে কয়টি? 6টি। আর কোরআনুল কারীমের কত নাম্বার সূরা? 41 নাম্বার সূরা। আমরা যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আয়াতের নাম্বার হলো 30। কত নাম্বার? আয়াতের নাম্বার 30। এই আলোচনা শোনার পর, আমল করার পরে আল্লাহ যেন আমাদের সবাইকে পার করে দেন ফুল সিরাতের ব্রিজ। জোরে কোন আমিন। আরেকবার বলেন আমিন। আরো একবার বলেন আমিন। এই 30 নাম্বার আয়াতে কারিমা পাইবেন কোথায়? 24 নাম্বার পারার 19 নাম্বার পৃষ্ঠার 3 নাম্বার লাইনে এই আয়াতে কারিমা রয়েছে। চিৎকার মেরে বলেন একবার আল্লাহু আকবার। এই কোরআন থেকে যদি কথা বলি, কোনো সমস্যা আছে? কোরআনের মধ্যে কোনো ভেজাল আছে? কোনো মিথ্যা আছে? কোনো ধোঁকা আছে? থাকবে কি করে? কিতাবটি নাজিল করেছেন কে?
সে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফি। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন এটি এমন একটি কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, কোনো মিথ্যা নাই, কোনো ধোঁকা নাই। দেয়ার ইজ নো ডাউট। বলুন আল্লাহু আকবার। হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকি বান্দাদের জন্য গাইডলাইন হিসাবে, পথ প্রদর্শক হিসাবে আসমান থেকে কিতাবটি নাজিল করেছেন কে? আরো জোরে বলেন কে? সেই কিতাবের আলোচনা শুনলে লাভ না লস? লাভটাকে আমার আল্লাহ জানায়া দিলেন, ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। সূরা আরাফ আয়াত নাম্বার 204 আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, তোমাদের সামনে যখন কোরআন পাঠ করা হয়, কোরআনের আলোচনা করা হয়, চুপ করে কান লাগিয়ে মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো। যারা চুপচাপ কুরআনুল কারীমের কথাগুলো শ্রবণ করতে পারবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তাদের উপরে আল্লাহর রহমত বৃষ্টির মতো নাজিল করবেন। বলুন সুবহানাল্লাহ। সেই কোরআনের কথা শুনলে লাভ না ক্ষতি? আমার আল্লাহ বলেন ওয়াযাক্কির ফাইন্নায-যিকরা তানফাউল মুমিনিন। সূরা জারিয়ার 55 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন জানা দিলেন, যারা আমার মুমিন বান্দা তাদের সামনে যখন কোরআন ওয়াজ করা হয়, কোরআন থেকে উপদেশ দেওয়া হয়, এই কথাগুলো শোনার পর আমার মুমিন বান্দাদের উপকারে আসবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর সেই কোরআন থেকে আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ। কোরআন শুনলে মুসলমানের ঈমান বাড়ে না কমে? মুমিনদের ঈমান বাড়ায় দেবেন কে? ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। কোরআন শুনলে মুমিনের ঈমানটা বৃদ্ধি পায়, ঈমানটা বেড়ে যায়। বলুন সুবহানাল্লাহ। আচ্ছা আপনারাই বলেন তো, মাহফিল শোনার পরে আপনাদের অন্তরের ভিতরে একটা আলাদা প্রশান্তি আসে না? ভালো লাগা কাজ করে না? কথা বলেন না কেন? না মাহফিল শুনে বিরক্ত লাগে? যদি বিরক্ত লাগে, খারাপ লাগে, তাহলে বুঝবেন অন্তরে ভেজাল আছে। কারণ একই কোরআন, দুইজনের নামের শুরুতে আবু, একজন আবু বকর আর একজন আবু জেহেল। আবু বকর শুনে জান্নাতে যায়, আর আবু জেহেল শোনার পরেও গাদ্দারি করে জাহান্নামে যায়। কথা কোন ঠিক কিনা? তাহলে একই কোরআন কাউকে জান্নাতের রাস্তা দেখাইলো, আর কেউ শোনার পরেও জাহান্নামে গেল। কথা বলে ঠিক কিনা? তাহলে মনটা যদি আবু বকরের মতো নরম হয়, কোরআন শুনলে ঈমান বাড়বে। আর মনটা যদি আবু জেহেলের মতো পেঁয়াজ গোছ দিয়ে ভরা থাকে, কোরআন শোনার পরে শয়তানি বাড়বে। এখন মনটা আপনার কেমন আপনি ভালো বোঝেন। একটু কথা বলে সহযোগিতা করুন। আগে বলছি না, একটু পুরুষের মতো আওয়াজ দেবেন। হয়তো বা 1.5-2 ঘন্টা ওয়াজ করতে কতই নাই, 50 বার কথা বলা লাগবে। তো 50 বার কোরআনের পক্ষে একটু সাপোর্ট দেবেন না? মিছিল তো ঠিকই করেন, সামনে যাচ্ছি, গেলে বুঝাবো ইনশাআল্লাহ। আর কোনো কথা নাই, ভূমিকা নাই। এইবার ডাইরেক্ট আলোচনা, একটু জবান ছেড়ে সবাই আমার সাথে তিলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মুরদাদ শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় শিমুদয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। যে কোনো আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে, কোন সময় রসুলের ওপরে সে আয়াতটি বা সূরাটি নাজিল হয়েছে, সেই নাজিলের শানে নজুল জানার দরকার আছে না নাই? যদি শানে নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। সুবহানাল্লাহ বলেন।
তাহলে এই আয়াতে কারিমাগুলো নবীজির উপরে কোন সময় নাজিল হয়েছে সেই নাজিলের প্রেক্ষাপট আলোচনা করা দরকার আছে না নাই? শানে নজুল আলোচনা করা দরকার আছে না নাই? এরপরে আমরা আলোচনার গভীরে প্রবেশ করব ইনশাআল্লাহ। তাহলে শুরু করি। কষ্ট হচ্ছে আমার ভাইয়েরা? নবীজির কাছের দুইজন মানুষ, নবীজির প্রিয় দুইজন মানুষ মারা গেলেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা গেলেন। নবীর কাছের চাচা আবু তালেব মারা গেলেন। প্রিয় দুইজন মানুষকে হারায়া নবীজির মনটা ব্যথিত, মনটা বড় খারাপ। এরপরে নবীজি কালেমার দাওয়াত দিলেন, ইসলামের প্রচার প্রসার করলেন। ব্যথিত হৃদয় নিয়ে নবী তায়েফে চলে গেলেন। তায়েফের মানুষেরা নবীজির দাওয়াত গ্রহণ না করে নবীজির জান্নাতি শরীর মোবারকে বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করলেন। পাথর মারতে 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 নবীজির পুরো শরীরটা পাথর দিয়ে ঢেকে গেছে। যায়েদ বিন হারেসা বলেন, আমি পাথরগুলো সরাইয়া সরাইয়া নবীজিকে তোলার চেষ্টা করলাম। নবীজি জ্ঞান ফিরে পাইলেন, আর ডেকে বলেন, যায়েদ এখন কোন সময়? এখন কোন ওক্তের নামাজের সময়? যায়েদ বিন হারেসা বলেন, নবী গো, এখন আসরের নামাজের সময়। আমার নবীজি ডেকে বলে, আমার একটু ওযু বানায়া দাও, আমি নামাজ আদায় করব। যায়েদ বিন হারেসা বলেন, আমি নবীজির পা মোবারক থেকে যখন জুতা খুলতে গেলাম, আমি তাকায়া দেখি নবীজির শরীর থেকে রক্তগুলো পড়ে পায়ের জুতার ভিতরে জমাট বেঁধে গেছে। অনেক কষ্ট করে জুতা মোবারক খুললাম, নবীকে ওযু বানায়া দিলাম। আমার নবী আসরের নামাজ আদায় করলেন। জিবরাইল এসে বলে, নবী গো, মক্কার তায়েফের যুবকের আপনাকে পাথর নিক্ষেপ করেছে, নবী আপনি শুধু একবার অর্ডার দেন, ফেরেশতারা রেডি হয়ে আছে, এমন তাদের উপরে পাথর নিক্ষেপ করা হবে, এমন ভাবে পাহাড় চাপা দিয়ে তাদেরকে চিরতরে জমিন থেকে বিদায় করে দেওয়া হবে। নবী গো, আপনি শুধু একবার অর্ডার দেন। আমার নবীজি জিবরাইলকে ডেকে বলেন, জিবরাইল, তায়েফের যুবকেরা, তায়েফের মানুষেরা আমাকে না বুঝে না চিনে ওরা আঘাত করেছে, ওদেরকে যদি শেষ করে ফেলে দেওয়া হয়, আমি কার কাছে কালেমার দাওয়াত পৌঁছাবো? সুবহানাল্লাহ বলেন। কেমন নবী, অন্তরের ভিতরে কত দয়া মায়া ভালোবাসা উম্মতের জন্য। সুবহানাল্লাহ বলেন। হাত তুলে দোয়া করে বলেন, আল্লাহ, তায়েফের মানুষেরা আমাকে না বুঝে না চিনে আঘাত করেছে, আমি তাদেরকে মাফ করে দিয়েছি, আপনিও তাদেরকে মাফ করে দেন। এটা সুবহানাল্লাহ আসতে বলেন। ব্যথিত হৃদয় নিয়ে নবী চলে আসলেন মক্কায়। একদিন নয়, 2 দিন নয়, 19 দিন পর্যন্ত নবীজির উপরে আসমান থেকে কোনো আয়াতে কারিমা নাজিল হয় না, আসমান থেকে ওহী নাজিল হয় না। জিবরাইল আসে না, নতুন কোন আয়াত বা নতুন কোন সূরা রাসূলকে তিলাওয়াত করে শোনান না। এদিকে কাফেররা সমালোচনা শুরু করে দিলেন। সাহাবা ইকরামদেরকে ডেকে বলেন, ও নবীর সাহাবীরা, কি হলো তোমাদের নবী? সে তো নতুন কোনো তথ্য আমাদেরকে শোনায় না, নতুন কোনো আয়াত তিলাওয়াত করে শোনায় না, নাকি তার উপরে যে জিন ভর করেছিল সেই জিনটা চলে গেছে? জোরে কর নাউজুবিল্লাহ। কাফেররা সমালোচনা করে আর ডেকে বলেন, ও নবীর সাহাবীরা, তোমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নতুন কোন আয়াত, নতুন কোন সূরা আমাদেরকে তো তিলাওয়াত করে শোনায় না, তার কোনো নতুন তথ্য তো আমরা আর শুনতে পারি না, নাকি তার আল্লাহ তাকে ভুলে গেছে? এইভাবে কাফেররা সমালোচনা শুরু করলেন। 19 দিন পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে এই পাওয়ারফুল আয়াতি কারিমাগুলো নাজিল করলেন। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। জিবরাইল এসে নবীজিকে শোনায়া দিলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আমি তাদের রব, সুম্মাস্তাকামু, এই কথার উপরে ইস্তেকামাত থাকে, অবিচল অটল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আসমান থেকে তাদের উপরে ফেরেশতা নাজিল হয়। ফেরেশতা এসে বলে, আল্লাহ তাখাফু, ভয় পেও না, ওয়ালা তাহজানু, চিন্তা করো না, ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তোমাদের এই যে জান্নাতের প্রতিশ্রুতি, যেই জান্নাতের ওয়াদা দেওয়া হয়েছে, সেই জান্নাত পেয়ে তোমরা আনন্দিত হও। সুবহানাল্লাহ বলেন। এই যুবক, দুই একজন ওটা বাসা করিস না বাবা, যে কোনো এদিক খেয়াল করেন, আলোচনা শুরু করা লাগবে আট ঘাট বেঁধে, কথা কয় নাকি? মজা তো পরে পাবেন, আলোচনার মাঝামাঝি গেলে তারপরে মজা পাবেন, শুরুতে কি মজা পাবেন? তোমরা যুবকেরা যে আলোচনা খুঁজতেছো, ওটা 1 ঘন্টা 2 মিনিট পরে শুরু হবে, কথা কয় না? মা বোনেরা কষ্ট করে আসছে, তাদের জন্য ওয়াজ হবে 1 ঘন্টা 32 মিনিট পরে। তা লাফালাফি করলে তো কিছুই পাবেন না। শুরুতেই কি মনে করছেন, উঠেই হুজুর যা খুশি তাই বলবে, তার কি সিটছে? আমার শুরু করা লাগবে। দুই একজন যুবক ওটা বসা করতেছে, এরকম করিও না, একটু বসো, ঘন্টা 1.5 পার হওয়ার পরে বুঝবা, অন্তত 1 ঘন্টা থাকো আগে, কথা কয় না? কোরআনের মাহফিল দেবেন, আবার কোরআনের কথা বলতে গেলে আপনার ভালো লাগে না, মজা লাগে না, তাহলে তো সমস্যা। একটা আয়াতের ভিতরে কত আলোচনা আছে, কি বুঝলেন একটু শোনেন। আমি এতক্ষণ যেটা বললাম এদিকে খেয়াল করেন, আয়াতের সরল অনুবাদ আপনাদেরকে শোনাইলাম। এইবার চলেন আমরা মূল আলোচনায় প্রবেশ করি, কষ্ট হচ্ছে আপনাদের? এদিকে খেয়াল করেন, আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আমি তাদের রব, আমাদের রবকে। এরপরে আল্লাহ বলেন, সুম্মাস্তাকামু, এই কথার উপরে যারা ইস্তেকামাত থাকে, অবিচল অটল থাকে, দৃঢ় থাকে, মজবুত থাকে। আপনাদের এলাকায় রাস্তা আছে না নাই? রাস্তার 2 ধার দিয়ে গাছ থাকে কি না? আচ্ছা বলেন তো, যখন আইলা আসে, নার্গিস আসে, হুদহুদ, সনি, ফনি, কথা কয় না কে? এই যে আমাদের বাংলাদেশে কিছুদিন আগে এক ঝড় আসছিল, মিগজাউন, এরপরে মিথিলি, এই যে নানান ধরনের ঘূর্ণিঝড় যখন আসে, এই ঘূর্ণিঝড়ে দেখবেন রাস্তার অনেক গাছ গছালিগুলো ভেঙে তছনছ হয়ে রাস্তার উপরে পড়ে থাকে, কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, ঝড় তুফানে রাস্তাঘাটে গাছ গছালি ভাঙে কিনা? জোরে বলেন, ভাঙে কিনা? আচ্ছা, সব গাছই কি ভেঙে পড়ে না? 2-1টা গাছ মজবুতভাবে দাঁড়িয়ে থাকে, কথা কয় না কেন? ওই ঝড় তুফান মোকাবেলা করেও কিছু গাছ তার শিকড়কে আঁকড়ে ধরে মজবুতভাবে দাঁড়িয়ে থাকে, কথা বলে ঠিক কিনা? সুম্মাস্তাকামু, দৃঢ়তার সহিত, মজবুতের সহিত দাঁড়িয়ে থাকতে হবে। মুসলমান, আপনি যখন বলবেন আল্লাহ আমার রব, এই কথার উপরে যখন আপনি ইস্তেকামাত থাকতে যাবেন, অবিচল অটল থাকতে যাবেন, আপনার উপরে ঝড় তুফান আসবে। আপনি যখন ইসলামের পথে চলতে থাকবেন, আপনি যখন বলবেন আল্লাহ আমার রব, এই রবই আমার সব, এই কথার উপরে যারা টিকে থাকতে চায়, তাদের উপরে মামলা আসবে, হামলা আসবে, নির্যাতন আসবে, জুলুম আসবে। হাজারো নির্যাতন, জালেমদের হাজারো কষ্ট আঘাত সহ্য করেও মুসলমানকে টিকে থাকতে হবে যে আল্লাহ আমার রব, আমি একমাত্র রবের গোলাম, কথা বলে ঠিক কিনা? হাজারো ঝড় তুফান, হাজারো কষ্ট, নির্যাতন, জুলুম মোকাবেলা করে সুম্মাস্তাকামু, ইস্তেকামাত থাকতে হবে, অবিচল অটল থাকতে হবে, কথা বলে ঠিক কিনা? একটু অবস্থার পরিবর্তন কয়, দেখলেই দাড়ি ধরতেছে, সেলুনে জায়গা আপাতত কাটিয়ে দে, কথা কয় না কে? কয় অবস্থা ভালো হলে পরে দাড়ির সুন্নত পালন করা যাবে। এই মান নিয়ে জান্নাত, জান্নাত কি মামুর বাড়ির ডাল, গেলে এক ডাবু খাইতে দেবে, কথা কয় না কে? কয় টুপি মাথায় থাকলেই ধরতেছে। সেদিন এক নেতা বক্তব্য দিতেছে আর বলতেছে আগামীতে টুপি দাড়িওয়ালাদেরকে দেখে নেওয়া হবে, ওদেরকে পিটাইয়া পিটাইয়া দেশ ছাড়া করা হবে। দেশ তোর বাপে, এ কথা কয় না কেন? দেশ তোমার বাপের, আমরা কি উড়ে এসে জুড়ে পড়ছি? তিস্তা নদীর পানি দিয়ে কচুরি পানার মতো ভাসতে ভাসতে এই দেশে আসছি, বিমানের তলা ফেটে পড়ছি। তোর বাপের বাড়ি যেই দেশে, আমার বাপের বাড়ি ওই দেশে, এ কথা কয় ঠিক কিনা? বাপ রে বাপ, নেতা বক্তব্য দেওয়ার জায়গা পায় না, দাড়ি টুপি দেখে আর চলে। এরকম ইবলিশ শয়তান আছে না নাই? আগামীতে টুপিওয়ালা দাড়িওয়ালাদেরকে পিটাইয়া দেশ ছাড়া করা হবে। দাড়িওয়ালা টুপিওয়ালার কি যে শক্তি, আমরা নরম মানুষ, ভদ্র মানুষ দেখাই না। একবার যদি গরম হয় তো কথা কয় না কে?
গর্ত খুঁজে পাবো না পালানের কথা কন ঠিক কিনা? আল্লাহ সমস্ত বেয়াদবদের হেদায়েত দান করুন। আরো জোরে বলুন আমিন। বক্তব্য দেন, সমস্যা নাই। দাড়ি টুপি তোর সমস্যা কি? এটা 95% মুসলমানের দেশ, এটা ভারত না। কথা কন না কেন? এটা ভারত না, এটা বাংলাদেশ। যে গরুর গোস্ত খাওয়ার কারণে মুসলমানকে পিটাবা, এটা সেই দেশ না, এটা মুসলমানের দেশ। আর আমরা গরুর গোস্ত খায় মোটামুটি শক্তি আছে বিদায় বক্তব্য সাবধানে দাও, সংযত ভাষায় কথা বলো। কথা কন না কে আপনারা? কি সাহস কয় আগামীতে টুপিওয়ালা দাড়িওয়ালাদেরকে পিটান লাগে। টুপিওয়ালা দাড়িওয়ালা পিটান কম হয়েছে, আরো পিটাবে, পিটাও। কথা কয় না কেন? কিন্তু মনে রাখবা, যাদের উপর নির্যাতন করতেছে এরা যদি নির্যাতন সহ্য করতে করতে একবার যদি ঘুরে দাঁড়ায়, একবার যদি ঘুরে দাঁড়ায়, তোদের মতো নাস্তিক বেঈমানেরা এদেশ থেকে পালানোর জন্য ভিসা পাসপোর্টও খুঁজে পাবে না। কথা বলে ঠিক কিনা? আল্লাহ হেদায়েত দান করুক ওদের। জোরে বলেন আমিন। এজন্য ভাই সংযত ভাষায় কথা বলেন। কষ্ট হচ্ছে নাকি? সামনের দিকে যাই, বিরক্ত হচ্ছেন? আমার ভাইরা যে কথা বলতে চাচ্ছিলাম, তাহলে টুপি কথা কয় না কে? কয় অবস্থা এখন ভালো না, টুপি পরার দরকার নাই, অবস্থা ভালো না, দাড়ি রাখার দরকার নাই, এমন সুবিধাবাদ জিন্দাবাদ মুসলমান হয়ে জান্নাতে যাওয়া যাবে না। যদি নিজেকে ইমানদার দাবি করেন, মুমিন দাবি করেন, আপনাকে পরীক্ষা দিয়েই জান্নাতে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েই জান্নাতে যেতে হবে। কথা বলে ঠিক কিনা? আপনি এমনি মনে করলেন আর এমনি আল্লাহ জান্নাত দিলে, এমনটা না। আল্লাহ পরীক্ষা করে দেখবেন। আপনি কি মনে করেছেন মুখে মুখে দাবি করবেন আমি মুসলমান, এ কথা বললে আপনাকে জান্নাত দেবে আল্লাহ? আল্লাহ পরীক্ষা করবেন। কথা বলে ঠিক কিনা? যাই হোক, ওই দিকে আমি যাব না, অনেক আলোচনা লম্বা হবে, সংক্ষিপ্ত কথা বলে দিচ্ছি। কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ভালো করে বোঝেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা বলে আমি তাদের রব। ও বগুড়ার মুসলমান, ধনুটির বাবাজিরা আসমানের দিকে ডান হাতটা তুলে শাহাদত আঙ্গুলি দ্বারা ইশারা করে চিৎকার মেরে ডেকে বলেন তোমাদের রবকে। আরেকটু জোরে সাক্ষী দিয়ে বলেন তোমাদের রবকে। আরেকটু জোরে ডাক দেন আল্লাহ। আরেকটু ভালোবেসে ডাক দেন আল্লাহ। হাত নামান। এই যে আল্লাহ আল্লাহ বলে ডাক দিলাম, আমাদের আল্লাহ খুশি না বেজার? দুনিয়াতে যদি মাকে ডাক দেন মা মা, মা রাগান্বিত হয়, অত মিয়া মেয়ে করিস কা? বিয়ে দিলে 2 বাচ্চার বাবা হয়ে যাবি, তাও মিয়া মেয়ে ছাড়লি না। কথা কয় না? যদি বাবাকে ডাক দেন বাবা বাবা, এই আর একবার বাবা কইলে তুলে আসার মারে তোর হুরি ভাই করব। যদি ভাইকে ডাক দেন ভাই ভাই, লিটন ভাই, শাহাদত ভাই, রুবেল ভাই, কয় আর একবার যদি ভাই বলে ডাকিস তোর ভাই ডাকা ঠান্ডা করে দেব। বোঝেন নাই মনে হয়? হুজুরকে হাসানোর জন্য বলতেছেন না। এ কথাগুলো কেন বললাম ভালো করে বোঝেন। দুনিয়াতে যদি মাকে ডাক দেন মা মা, অতিরিক্ত মা মা শুনতে মায়েরও ভালো লাগে না, মায়েরও মেজাজ গরম হয়। বাবাকে অতিরিক্ত বাবা বাবা বলে ডাকলে বাবাও রাগান্বিত হয়। ভাইকে অতিরিক্ত ভাই ভাই বলে ডাকলে ভাইও রাগান্বিত হয়। কিন্তু এমন এক সৃষ্টিকর্তা, এমন এক স্রষ্টা, এমন এক আল্লাহ পেয়েছি, কোটি কোটি বার ডাক দিলেও বিরক্ত হন না যিনি, তিনি কে? যত ডাকবেন বেশি তত আপনার আমার সম্মান মর্যাদা বাড়বে বেশি। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, কিন্তু আমরা বড় অকৃতজ্ঞ। কথা কয় না? আমরা কি অকৃতজ্ঞ? আমার আল্লাহ ডেকে বলেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। মানুষ বড় অকৃতজ্ঞ। অকৃতজ্ঞ বোঝেন তো? ডাইরেক্ট বাংলা কথা হলো নিমক হারাম। কথা কন না কে? আল্লাহর এত নিয়ামত খায়, আল্লাহ এত সুন্দরভাবে আপনাকে আমাকে ভালো রেখেছেন, এরপরে জবানটা দিয়ে আল্লাহর জিকির আসে না, আল্লাহরে স্মরণ করি না, আল্লাহরে ডাকি না। কথা বলে ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলতেছেন মানুষ বড় অকৃতজ্ঞ। আপনারা আমার বাড়িতে শোনেন, অনেকের বাড়িতেই থাকে মিস্টার ডগ, চেনেন তো? কুকুর, কুকুর চেনেন না? আপনি বগুড়া শহর থেকে গরুর গোশত কিনছেন, হাড় চেনেন? কথা কয় না? হাড় চেনেন না? দাঁতের এই পাশে নিলেন খাইতে পারেন না, এ পাশে নিলেন খাইতে পারেন না, তখন ডাক দেন লালু। লালু তখন লেজ নাড়াতে নাড়াতে আপনার সামনে হাজির। তখন আপনি বলেন খা ফি সাবিলিল্লাহ। তখন লালু বলে বস বুঝতে পারছি আপনি ফেল মারছেন, আমি তো ফেল করব না। এইবার আপনার দেয়া শুকনো হাড় খেয়ে
রোদ নাই, বৃষ্টি নাই, ঝড় নাই, তুফান নাই, মালিকের বাড়ি পাহারা দেয় কুকুর। কথা বলেন ঠিক কিনা? অপরিচিত মানুষ ওই বাড়িতে ঢুকতে চাইলে আগে স্লোগান দেয়, বাড়ি কই, কোন এলাকা থেকে আসছো, ভিতরে কার সাথে দেখা করবা, আগে আমার কাছে ইন্টারভিউ দেয়। কথা কয় না কে? কুকুর কুকুরের ভাষায় বলে। আমি এইভাবে বলতেছি বুঝানোর জন্য, রাগ করতেছেন নাকি আপনারা? এখন বাড়ির লোকটা যখন বলে এ লালু চুপ, তখন বলে যাও, ভিতরে প্রবেশের অনুমতি আছে, বাকিটা পরে দেখতেছি। আমার ভাইয়েরা, এইবার আগন্ত ব্যক্তি আর ওই বাড়ির মানুষ দুইজন মিলে কথা বলে। কুকুর নেজ নাড়ায় আর চতুর্দিক দিয়ে ঘরে, একবার মালিকের চেহারার দিকে তাকায় আর একবার আগন্ত ব্যক্তির চেহারার দিকে তাকায়, আর মালিককে ইশারায় বুঝাইতে চায়। একবার শুধু বলে লোকটাকে চেনেন না, এমন কামড় মারবো হাসপাতালে না নেওয়া পর্যন্ত ভালো হবে না। কিন্তু বাড়ির লোকটা যখন ধমক দেয়, এ লালু যা যা সরে যা, তখন বলে ও আপনার পরিচিত লোক, আগে বলবেন তো, খামাকাই ডিউটিটা করলাম। কথা বোঝেন নাই মনে হয়? তাহলে বাজান, একটা কুকুর শুকনো হার খেত, রোদ নাই, বৃষ্টি নাই, ঝড় নাই, তুফান নাই, মালিকের বাড়ি পাহারা দেয়। আর আমরা আশরাফুল মাখলুকাত কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস, আল্লাহ পাক আপনাকে আমাকে উত্তম জাতি বানাইলেন, ভিআইপি বানাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আপনাকে আমাকে সম্মানিত করেছেন, আপনার আমার মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দিলেন। এরপরে আমরা আশরাফুল মাখলুকাত হওয়ার পরেও আল্লাহ তাআলা পৃথিবীর যা কিছু দেখতেছেন সব কিছু কিন্তু আপনার আমার গোলামির জন্য সৃষ্টি করেছেন। হুয়াল্লাযী খলাকালাকুম মা ফিল আরদি জামিআ, বান্দারে পৃথিবীর জমিনে যা কিছু দেখো সব কিছু আমি আল্লাহ পাক তোমাদের জন্য সৃষ্টি করেছি। দুনিয়ার সব সৃষ্টি আপনার আমার গোলামি করবে, আর আমরা গোলামি করব কার? আরো জোরে বলেন কার? ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব জাতি আর জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমি আল্লাহর দাসত্ব আর গোলামি করার জন্য। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা গোলামি করব কার? জোরে বলেন, গোলামি করব কার? হুকুম মানব কার? আল্লাহ রাব্বুল আলামিনের বিধান মোতাবেক চলতে হবে। এই যে দুনিয়ার জমিনে কত কিছু নিয়ামত, কে সৃষ্টি করেছেন? এত সুন্দর করে কে সৃষ্টি করেছেন? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, বড় সুন্দর কইরা, কি সুন্দর আকৃতি দিয়া, কি সুন্দর কইরা, সুন্দর গঠন দিয়া কে সৃষ্টি করেছেন? কে? তাহলে সে আল্লাহর গোলামি করার দরকার আছে না নাই? সে আল্লাহর ইবাদত করে জীবনটা কাটানো দরকার আছে না নাই? কষ্ট হচ্ছে আপনাদের? আমার কথায় কি আপনারা বিরক্ত হচ্ছেন? এত সুন্দর করে কে বানাইছে? চোখের জায়গায় চোখ, নাকের জায়গায় নাক, ঠোঁটের জায়গায় ঠোঁট, দাঁতের জায়গায় দাঁত। কথা কয় না কে? নাকটা যদি আল্লাহ এই জায়গায় না দিয়ে পিঠের মাঝখানে দিত, কোনো কিছু খাওয়ার আগে প্লেটটা পিছনে নিয়ে বলা লাগতো, নাক মামু খাবারটা টেস্ট করে দেখতো ঠিক আছে না নাই। কথা কয় না কে? এই চোখ যদি আল্লাহ এই জায়গায় না দিয়ে, কপালের এই নিচে না দিয়া, যদি এই কপালের মাঝখানে দিয়ে দিত, ফুটবল খেলাইতে যায় যদি খালি মাথাতে হিট নিতেন, চোখ দুইটা ডিম পোছায় যেত। কথা কন ঠিক কিনা? তাহলে যেই জায়গায় বান্দার যেই জিনিস দরকার, এত সুন্দর করে নিপুণ কারিগর যিনি সৃষ্টি করেছেন তিনি কি? সে আল্লাহর গোলামি করার দরকার আছে না নাই? এই যে হাতটা এরকম ভাঁজ, মাঝে মাঝে ভাঁজ, গিটাই গিটাই ভাঁজ না দিয়া যদি মাছের মতো সোজা করে বানাইতো, কেমনি খাইতেন? এরকম তুলে এরকম করে মারতেন। কথা কন ঠিক কিনা? এই যে দেখেন গিটাই গিটাই ভাঁজ, যেমনি ইচ্ছা ঘুষি পাকাতে পারি, থাপ্পড় মারতে পারি। কথা কন না কে? রাগ করেছেন মনে হয়? এই যে আল্লাহর এক বান্দা টেনে উঠছে, মনের মধ্যে বিরক্ত, হাত পা জাগা হচ্ছে না, চাপা চাপি, মনের দুঃখে বলতেছে আল্লাহ এই যে পায়ের ভিতরে যদি সাইডে নাট দিতে, হাতের ভিতরে সাইডে নাট দিতে, এত ঠেলাঠেলি হইতো না, হাত ঠ্যাং খুলে ব্যাগের মধ্যে রেখে দিতাম। আল্লাহর বান্দা ট্রেনের জার্নির সময় ঘুমের মধ্যে চলে গেছে, ঘুম থেকে উঠে দেখে ওর ব্যাগ নাই। তখন বলতেছে আল্লাহ যদি আমার বুদ্ধি শুইনা আপনি আমার হাত পায়ে নাট লাগায় দিতেন, আমার ব্যাগ চুরি হয়ে গেছে, ও তো বেঁচে গেছি, কিন্তু আমার ওই ব্যাগের মধ্যে যদি হাত পা থাকতো, সারা জীবন রেল লাইনে পড়ে কান্নাকাটি করা লাগতো, বাড়ি পর্যন্ত পৌঁছানোর শক্তি হতো না। কথা বলে ঠিক কি না? তো বান্দার কোথায় কেমন কি লাগবে সেটা কে জানেন? আরো জোরে বলেন। তিনি হলেন মহাজ্ঞানী, প্রজ্ঞাময়। আল্লাহ আকবার বলেন। কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে? কষ্ট পাইবেন না। ওই যে এক ব্যক্তি বটের গাছের নিচে বলে আল্লাহ এত বড় গাছ আর ফল এত ছোট, আর চোখে একটু ঘুম দিছে আল্লাহ, ঘুমের তালত
ওই পাখি ওই বটের গাছের ফলগুলো খায় আর নাকে পড়ে, জাগে উঠছে, কয় আল্লাহ তরমুজের মতো যদি বড় ফল এই জায়গায় দিতে, তাই নাকে পড়ছে, বাপ রে বাপ, আমার তো চেহারা কি হয়ে যেত, চেহারা আর চেনা যাইতো না যদি তরমুজের মতো এত বড় ফল নাকে পড়তো। তো বান্দার এদিক খেয়াল করেন, কোথায় কি লাগবে, কোন জায়গায় কি সৃষ্টি। তরমুজের দেখেন লতা পাতা ছোট, মাটির সাথে ঝুলে থাকে, এত বড় তরমুজ লাউ কদু ঝুলে থাকে, কথা বলে ঠিক কিনা, গাছ বড় ফল ছোট, কথা কর ঠিক কিনা। তো কোথায় কি লাগবে আল্লাহ জানে। বান্দা বটের গাছের নিচে ছায়ায় আশ্রয় নিবে, বান্দা একটু বিশ্রাম করবে, কথা কন ঠিক কিনা। সব গাছের ফলকে আল্লাহ বান্দা খাওয়ার জন্য সৃষ্টি করছে, না কিছু কিছু গাছ বান্দাকে ছায়া দেওয়ার জন্য আল্লাহ সৃষ্টি করেছে, কথা বলেন ঠিক কিনা। তো আল্লাহর সৃষ্টির বিশালত্ব সম্পর্কে গভীর আলোচনা যদি করি, আলোচনার লাইন অন্যদিকে চলে যাবে, কিন্তু আজকে আমি ওইগুলো নিয়ে আলোচনা করব না। এতটুকু শুধু বলতে চাই, আমরা গোলামি করব কার? আরো জোরে বলেন। তাহলে পৃথিবীতে যা কিছু দেখতেছি সব কিছু আল্লাহ কার জন্য সৃষ্টি করেছেন? আপনার আমার জন্য সৃষ্টি করেছেন, কথা বলেন ঠিক কি না। আমার ভাইয়েরা ভালো করে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব। আমাদের রব কে? রুহের জগতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে প্রশ্ন করলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সেদিন আমরা সবাই জবাব দিয়ে বলেছিলাম, ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। এই পৃথিবীর জমিনে আসার পর আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে আয়াত কারিমা নাজিল করলেন, আমার আল্লাহ বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার রবের নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? রবের জ্ঞান শিক্ষা দেওয়া হয় কোথায়? স্কুল কলেজ নাকি মাদ্রাসায়? আরো জোরে বলেন, ভালো করে বোঝেন। মাদ্রাসার ছোট ছোট বাচ্চারা 7-8 বছর বয়স বৈশা পেশাব করে, হুজুর বলেছে বাবা পেশাব থেকে পবিত্রতা অর্জন করা লাগবে। পেশাব থেকে পবিত্রতা অর্জন না করার কারণে অনেক মানুষকে কবরের শাস্তি ভোগ করা লাগবে। বাবারে দাঁড়িয়ে পেশাব করা হারাম। ছোট্ট বাচ্চা ওস্তাদের কথা আমল করে পেশাব করে, টিস্যু নাই, পানি নাই, মাটি ব্যবহার না করে, ক্লাসের এদিক খেয়াল করেন, ক্লাসের ব্যাগটা পিছনে ঝুলানো, পেশাব করে আর দাঁড়ায়া রাস্তার মধ্যে লিখতেছে। তখন জিজ্ঞাসা করা হলো, বাবারে তোমাদের প্রাইমারি কি আদব কায়দা শেখানো হয় না? তুমি দাঁড়ায় কেন পেশাব করতেছো? ছোট্ট বাচ্চাটা ডেকে বলে, হুজুর কি বলবো দুঃখের কথা, আমি প্রাইমারি পেশাবখানায় যা দেখি আমার সারিতাই দাঁড়িয়ে থেকে পেশাব করে। তার মানে যেমন দেখতেছে তেমন শিখতেছে, কথা বলেন ঠিক কি না। আপনার ছেলে কলেজে পড়াশোনা করে, আপনাকে যখন ফোন দেয়, হ্যালো বাবা কেমন আছো, কথা কয় না। আর ছোট্ট বাচ্চা মাদ্রাসায় পড়ে, বাবারে ফোন দিলে প্রথমে কি বলে? আসসালামু আলাইকুম, কথা বলেন না কেন? আপনারা রাগ করতেছেন মনে হয়, কথা বোঝার চেষ্টা করা লাগবে বাজান। এজন্য সন্তানকে যদি মানুষের মতো মানুষ বানাইতে চান, মাদ্রাসায় পড়ানো ছাড়া বিকল্প কোনো রাস্তা খোলা নাই, কথা বলেন ঠিক কিনা। কত ছেলে কলেজে পড়াশোনা করে, পালসার গাড়ি নিয়ে ঘোরাফেরা করে, রাস্তার মধ্যে ব্রেক কইরা সেন্টার টান দিয়ে কুকুরের মতো দাঁড়িয়ে থেকে পেশাব করে, বসেও না। এরপরে পানি নাই, টিস্যু নাই, কিচ্ছু নাই না, আস্তে করে ওই জায়গায় সেন্টার, কথা বোঝেন, আবার লাগায় দেয়, টপ টপ করে পড়িয়া জায়গা মতো ভিজে যায়। কিছুক্ষণ পরে আতরের মতো সুগন্ধি ছড়ায় নাকি? আছে না নাই? 30-40 বছর বয়স পেশাব করে আস্তে করে ওঠে, পানিও নেয় না, টিস্যু নেয় না। অথচ হাদিস শরীফের ভিতরে আসছে, পেশাব থেকে যারা পবিত্রতা অর্জন করে না, এই কারণে তাদেরকে কবরের ভিতরে শাস্তি দেওয়া হবে, কবরের ভিতরে তাদের আযাব হবে, কথা বলে ঠিক কিনা। আপনার শরম লজ্জা হবে কবে? আপনার 30-40 বছর বয়স, কত ছেলে পেলে মহাব্বতে সেলফি তুলে, হুজুর সেলফি তুলে, এবার সেলফি পরে, আগে চলো নামাজ পড়ি, কয় হুজুর আমার কাপড় ঠিক নাই, কথা কয় না কেন? কত যুবককে বলি ভাই সেলফি পরে চলো নামাজ পড়ি, কয় না হুজুর আমার শরীর ঠিক নাই। এই অজুহাত তো মহিলারা দেবে, মাসে মাসে ওদের তাদের কিছু হয়, তোমার তো হওয়ার কথা না, নাকি যুবকদেরও হওয়া শুরু হয়েছে। তো এই হলো মুসলমানের অবস্থা, কথা বলেন ঠিক কি না। কষ্ট হচ্ছে নাকি আপনারা? আপনারা বিরক্ত হন, আমার কোনো আপত্তি নাই, আমার হক কথা বলাই লাগবে, কথা ঠিক কি না। লিল্লাহি তাকবীর। আমার ভাইরা ভালো করে বোঝেন বাজান গো আমার। তাহলে সন্তানকে যদি আদবওয়ালা, আকলওয়ালা, চরিত্রবান বানাইতে চান, মাদ্রাসায় পড়ানোর দরকার আছে না নাই? বাচ্চা কথাই বলতে শেখে নাই, বলে বাবা বলো সি, সিতে ক্যাট, ক্যাট মানে বিড়াল, বিড়াল খালি মেও মেও করে, আছে না? সন্তান কথাই বলতে পারে নাই, ঠাস ঠাস ইংরেজি শিখাইতেছে, বলো বাবা টাটা, ও
ওর কপাল ফাটা, ওই সন্তান বড় হয়ে মারবে কপালে ঝাঁটা। কথা বলে ঠিক কিনা? আপনার সন্তানকে আল্লাহ তো বোবাও বানাইতে পারত, যেহেতু জবান দিয়ে কথা বলে, জবানে প্রথম নাম হবে কার? বলো বাবা, আল্লাহ বলো, আল্লাহ বলো, আলহামদুলিল্লাহ বলো, সুবহান আল্লাহ বলো, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার কাবীরা বলো, আলিফ বলো, বা বলো, তা বলো, সা বলো, জিম বলো, হ্যাঁ বলো। কথা বলেন না কেন? আর কথাই বলা শিখিনি। বলো বাবা ইতি অজিগনি। আপনি পড়ান, পড়ালেখা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই। কোরআন হাদিস যেমন শিখানোর দরকার আছে, বাংলা ইংরেজিরও দরকার আছে। কথা ঠিক কিনা? তো সর্বপ্রথম মুসলমান হিসাবে আপনার সন্তানকে কি শিখান লাগবে? দিন শিখাইতে হবে, কোরআন সুন্নাহর জ্ঞান আগে শিখাইতে হবে। এরপরে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, আদর্শ ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হলে আদর্শ ইঞ্জিনিয়ার হবে, নেতা হলে আদর্শ নেতা হবে, গুমসুর হবে না। বোঝে না, বোঝে না, কষ্ট হচ্ছে। যে অনেকে একটা পর্যন্ত ওয়াদা দিয়ে আবার লাফাচ্ছেন, এটাই সমস্যা। হ্যাঁ, যাবে, সমস্যা নেই। ধানের মধ্যে পাতান থাকেই, কথা কয় না কে? দেখতে সোনার মতো, কিন্তু সোনার মতো দাম না। কথা কয় না কেন? তো বাজান, সবাই তো আলোচনা বুঝবে না, সবাই তো আলোচনা বুঝবেন না। আমি আর অত লম্বা করব না, সংক্ষিপ্ত কথা আমি আমার ওয়াদা রাখার চেষ্টা করব। কিন্তু আপনারা বাড়াবাড়ি করলে যখন তখন মোনাজাত করে দেব। হানিফ গাড়ির ব্রেক আর শ্যামলির মোনাজাত যখন তখন। আমাদের যেগুলো মোটামুটি একটু কাজ ছিল ওগুলো হয়ে গেছে। এখন আমি দোয়া করে দিলে কমিটির লোক খেপবে না, তবে না হুজুর যথেষ্ট চেষ্টা করছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য একটু এদিক তাকান, এদিক খেয়াল করেন। আল্লাহ বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার রবের নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? এরপরে বাজান গো আমার, পবিত্র কোরআনুল কারীমের 1 নাম্বার সূরা, সূরাতুল ফাতিহার 1 নাম্বার আয়াত জবান ছেড়ে সবাই পড়ুন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা, যাবতীয় প্রশংসার একমাত্র মালিক তিনি, সৃষ্টিকুলের রব, আমাদের প্রতিপালক, আমাদের আল্লাহ যিনি। এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এরপরে বাজান গো আমার, আপনি আমি যখন রুকুতে চলে যাই কি তাসবিহ পাঠ করি? সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। রব শব্দ আছে না নাই? এরপরে রুকু হতে দাঁড়ানোর সময় কি বলি? রব্বানা লাকাল হামদ। কথা কয় না? জি। সামি আল্লাহু লিমান হামিদা। এরপরে কি বলি? রব্বানা লাকাল হামদ। রব শব্দ আছে না নাই? এরপরে আপনি আমি যখন মাথা নত করে সিজদায় চলে যাই কি তাসবিহ পাঠ করি? সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। রব শব্দ আছে না নাই? অনেকে দেখবেন খালি সুবহান 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 সুবহান, কিন্তু সুবহানাল্লাহ কয় না, সয়াবিনের তেল কয়, আল্লাহ ভালো জানে। স্পষ্ট করে বলতে হবে সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহান 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 সুবহান। আছে না নাই? ভালো করে বোঝেন বাজান গো আমার। এরপরে যখন নামাজ শেষ হয়ে যায় আল্লাহ তাআলার কাছে হাত তুলে দোয়া করি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, আমরা আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করে বলবো, হে আমাদের রব, আমাদেরকে দুনিয়ার কল্যাণ দান করো, আখিরাতের কল্যাণ দান করো, ওই কঠিন জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও। তাহলে এহকাল পরকালের কল্যাণ দেওয়ার মালিক কে? জাহান্নামের আগুন থেকে বাঁচানোর মালিক কে? এরপরে পবিত্র কুরআনুল কারীমের সর্বশেষ যেই সূরা, সূরাটির নাম হলো নাস, তার 1 নাম্বার আয়াত, কুল আউযু বিরাব্বিন নাস। আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? এ বাজান গো আমার, জীবনের পরতে পরতে সব জায়গায় রব। আপনি আমি যেদিন মারা যাব, ওই মসজিদের মাইকে যেদিন এলান জারি হবে, এই গ্রামের অমুক ব্যক্তি বেঁচে নাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনার আমার মৃত্যুর সংবাদ শোনার পর ছেলেটা কেঁদে বলবে বাবা নাই, মেয়েটা কেঁদে বলবে বাবা নাই, প্রিয়তমা স্ত্রী কেঁদে বলবে আমার স্বামী নাই, মা বাবা বেঁচে থাকলে বলবে কলিজার ধনটা হারাইলাম, আত্মীয় স্বজন
সবাই জীবনের শেষ বিদায় দেওয়ার জন্য বাড়িতে ভিড় জমায়ে দেবে। ছোট্ট বাচ্চাগুলো কেঁদে কেঁদে বলে, মা বাবা কেন একা একা শুয়ে আছে, বাবা কেন নড়ে না চড়ে না, আমাকে সন্তান বলে কোলে তুলে নেয় না। মা গো মা, আমার বাবার কি হয়েছে? ছোট্ট সন্তানদের চোখের কান্না মা বুঝাইতে পারে না, মা সন্তানকে বলে ঠান্ডা করতে পারে না। ছোট্ট বাচ্চাগুলো হাউমাউ করে কাঁদে। বাজান গো আমার, ওই 10 তলা 5 তলা বিল্ডিং থেকে নামাইয়া চকির উপরে শোয়াইয়া দেখে রঙিন পোশাক খইলা বড়ই পাতার গরম পানি দিয়া আপনার আমার দেহটাকে গোসল করায় দেওয়ার পর সাদা কাপড়ের মধ্যে চকলেটের মতো মরাইয়া ওই মসজিদের খাটিয়াটা নিয়ে আইসা 4 জন বরযাত্রী ধইরা আপনাকে আমাকে কবরস্থান পর্যন্ত নিয়ে যাবে। 3 জন মানুষ কবরের ভিতরে নামবে, একে একে সবাই কবর থেকে উঠে আসবে। ওই কবরে লাশটা রাখার পর দূর আকাশ একটু একটু দেখা যায়। এরপরে যখন বাঁশের বিছানা বিছায়া দেবে, ওই বাঁশের ছিদ্রগুলো দিয়ে কবরের ভিতরে হালকা একটু আলো বাতাস প্রবেশ করে। এরপরে যখন কবরের উপরে মাটি বিছায়া দেয়, কবরটা হয়ে যাবে ঘোর অন্ধকার। যেই কবরে ডানে মাটি বামে মাটি, মাটির হবে বিছানা, ওপরেতে বাঁশের ছাউনি, কবর নাম তার ঠিকানা। ওই কবরে রাইকা আত্মীয় স্বজন সবাই চলে আসবে, ওদের পায়ের আওয়াজ আপনি আমি শুনতে পাবো। কবরে থাকা ব্যক্তি চিৎকার মেরে ডেকে বলবে, আমাকে একা রাইকা যাইও না। কবরে থাকা ব্যক্তির চিৎকার দুনিয়ার কেউ শুনতে পাবে না। সবাই যখন বাজান গো আমার কবর থেকে চলে আসবে, ওই কবর বড় কঠিন জায়গা। আমার নবী বলেন যে কবরে চলে গেল তার চাইতে অসহায় আর কেউ নাই। বিশ্বনবী বলেন, কলা কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্নামাল কুবুরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার, রাওয়াহু তিরমিজি। বিশ্বনবী ডেকে বলেন, যে ব্যক্তির আমল ভালো, মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দিবেন। বলুন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তির আমল খারাপ, আও হুফরাতুম মিন হুফারিন নার, তার কবরটা হবে জাহান্নামের আগুনের গর্ত। একবার যদি কারো কবর জাহান্নামের আগুনের গর্ত হয়ে যায়, তার কিন্তু বাঁচার কোনো উপায় নাই। আমার নবী এক জায়গায় বসা, জিবরাইল এসে বলেন, নবী গো এই মুহূর্তে একটা আওয়াজ হইল, আপনি কি শুনতে পাইছেন? আমার নবী বলে, হ্যাঁ শুনতে পেয়েছি। জিবরাইল ডেকে বলে, নবী গো আজ থেকে 70 বছর আগে আমার আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের গর্তের মুখে একটা পাথর ছেড়ে দিয়েছে। 70 বছর পর এই মাত্র জাহান্নামের তলদেশে পাথরটা পৌঁছাইল। চিন্তা করেন বগুড়ার মুসলমান, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আপনার আমার গুনাহের কারণে, অপরাধের কারণে আসমান জমিনের মালিক আল্লাহ বেজর হইয়া একবার যদি জাহান্নামের আগুনের গর্তে ফেলে দেয়, আপনার আমার বাঁচার কিন্তু কোনো উপায় নাই। ওই কবর বড় কঠিন জায়গা। কবর কিন্তু সুখের ঠিকানা না, ওটা হলো যন্ত্রণার জায়গা। কথা বলেন ঠিক কিনা? কারো জন্য সুখ, কারো জন্য দুঃখ, কারো জন্য আনন্দের জায়গা, কারো জন্য যন্ত্রণার জায়গা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামাইয়া আমাল মিসকালা যারাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যারাতিন শাররান ইয়ারা। বান্দারে সাররা পরিমাণ অনুপরিমাণে যদি নেক আমল করো, ওইটাও তোমার আমল নামায় লিপিবদ্ধ করা হবে। আবার যাররা পরিমাণ অনুপরিমাণে যদি বদ আমল করো, ওইটাও তোমার আমল নামায় লিপিবদ্ধ করা হবে। আর যারা গুনাহ নিয়ে অন্ধকার কবরে যাবে বাজার, ওই কবরের ডানের মাটি বামে চলে যাবে, বামের মাটি ডানে চলে যাবে। এমন জোরে চাপ দেবে বাজার, এক পাজরের হার অন্য পাজরে ঢুকে যাবে। কবরে থাকা অন্ধ ফেরেশতা চোখে দেখে না, কানে শোনে না, একবার যদি হাতুড়ি দিয়ে বাড়ি মারে, দেহটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। কবরে থাকা বিষাক্ত সাপ একবার যদি সবল মারে, পা থেকে মাথা পর্যন্ত বিষের যন্ত্রণায় জ্বলে যাবে। কবর বড় যন্ত্রণার কারখানা, ওই কবর বড় কঠিন জায়গা। বাজান গো আমার, কারো জন্য কবর ফুলের বাগান, কারো জন্য যন্ত্রণার বিছানা। এজন্য বাজান গো আমার, ওই কবরে আপনাকে আমাকে যেতে হবে। কবর বড় কঠিন জায়গা, ওই কবর কিন্তু জায়গা ভালো না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, নবীর প্রিয় সাহাবী হযরত ওসমান কবর দেখে জোরে চোখের পানি ছেড়ে দিয়া কান্না করতেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, ভাই ওসমান আপনি কেন কান্নাকাটি করেন? হযরত ওসমান ডেকে বলেন, এই কবর হলো প্রত্যেকটা মানুষের প্রথম মঞ্জিল, প্রথম ঘাঁটি, প্রথম স্টেশন। এই কবরে 3টা প্রশ্ন করা হবে। যে সঠিক উত্তর দিতে পারবে তার মিজান ফুলসিরাতে কোনো টেনশন নাই। যে উত্তর দিতে পারবে না তার আর কষ্টের কোনো সীমানা নাই। ওই কবরের ভিতরে 1 নাম্বার প্রশ্ন করা হবে, মার রব্বুকা, তোমার রব কে?
রবের গোলামি করেছে যারা, এক আল্লাহর ইবাদত যারা করেছে, যারা আল্লাহর খাঁটি মুত্তাকি মুমিন বান্দা, যারা কোরআন সুন্নাহর বিধান মোতাবেক নিজেকে পরিচালনা করেছে, কোরআন সুন্নাহ দিয়া নিজের জীবনটাকে সাজাইছে, পরিবার সমাজ রাষ্ট্রকে সাজাইছে, যারা নেক আমল করে আল্লাহর নেককার বান্দা হয়ে কবরে যাবে, যারা প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবে তারা। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নেককার বান্দাদেরকে যখন প্রশ্ন করা হবে মার রব্বুকা, আল্লাহর সেই এদিক খেয়াল করে, নেককার বান্দা যারা রবের গোলাম এক আল্লাহর ইবাদত করে কবরে যাবে, তাদেরকে যখন প্রশ্ন করা হবে মার রব্বুকা, তারা বলবে রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, আমার রব আমার আল্লাহ। আল্লাহু আকবার। উত্তর দিতে পারবে তারা নেক আমল করে কবরে যাবে যারা। কথা বলে না কেন? খাঁটি মুসলমান হয়ে, খাঁটি মুত্তাকি হয়ে, খাঁটি ইমানদার হয়ে, আল্লাহর প্রিয় গোলাম হয়ে যারা কবরে যাবে, এরা উত্তর দিতে পারবে। উত্তর দিতে পারবে না তারা আল্লাহর অবাধ্য নাফরমান গুনাহগার বান্দা যারা, যারা মনে করেছিল দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো। কথা বলে না কেন? যারা শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, ধোকায় পড়ে, দুনিয়ার লোভ লালসায় পাগল ছিল, দুনিয়াতে গুনাহ করতে করতে গুনাহের সাগরে হাবুডুবু খেয়েছে, যারা গুনাহ করে করে সারাটা জীবন কাটা দিয়েছে, শয়তানের ধোকায় পড়ে মিসগাইড হয়েছে, ভুল পথে পরিচালিত হয়েছে, ওদেরকে যখন কবরের ভিতরে প্রশ্ন করা হবে মার রব্বুকা, উত্তর দিতে পারবে না। শোনেন, চাকরি করলে তো বসের নাম জানবেন, চাকরি করলে তো আপনাদের জন্য বেতন বোনাস। কথা বলে না কেন? যারা আল্লাহর গোলামি করেছে, যারা আল্লাহর ইবাদত করেছে, যারা এই দুনিয়াতে এদিক খেয়াল করে, যারা নিজেকে আল্লাহর দাস গোলাম হিসাবে নিজেকে দুনিয়ার জমিনে পরিচালনা করেছে, এই গোলামির পুরস্কার হলো জান্নাত। সুবহানাল্লাহ বলে। আর বোনাস কি? যারা জান্নাতে যাবে, মাওলা পাকের দিদার, জান্নাতি জান্নাতে যা কি শান্তি পাবে, আল্লাহকে দেখে সব শান্তির বেশি শান্তি লাগবে। সুবহানাল্লাহ। জান্নাতে যারা যাবে, এদিক খেয়াল করেন, পূর্ণিমার চাঁদ দেখতে যেমন কষ্ট হয় না, জান্নাতীরা সৃষ্টিকর্তা মহান মালিক আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কুদরত আলাকে আপনি নিজে দেখবেন। আল্লাহ জান্নাতীদের সাথে দেখা করবেন। আল্লাহর কাছে আমরা মিনতি করি, দোয়া করি, প্রার্থনা করি, আল্লাহ আল্লাহ ওই জান্নাতের কোনো একটি কোনায় আমাদের জন্য একটু জায়গা করে দিবেন, যেই কোণা থেকে একটু আপনারে দেখা যাবে। সুবহানাল্লাহ বলেন। এত ওয়াজ, এত নসিহত, এত উপদেশ, এত বয়ান, এত হাতে পায়ে ধরা, তারপরে আমরা সংশোধন হই না। প্যান্ডেলের বাইরে বিড়ি সিগারেট ফেলায় আসছে, আবার যাওয়ার সময় খাওয়া শুরু। কি ওয়াজ শুনলেন? এতক্ষণ কি বিড়ি খাওয়ার ফজিলত বুঝাইলো? কথা কয় না। বিরক্ত হইতেছেন আমার কথা? তাহলে কবরের উত্তর দিয়ে খেয়াল করেন, কবরে তিনটা প্রশ্ন করা হবে, এই সল জবের সঠিক উত্তর দিতে পারবে যারা, যারা নেক আমল করবে, যারা আল্লাহর মুত্তাকি বান্দা হবে। কথা বলেন ঠিক কিনা? আপনার রবের সাথে কোনো সম্পর্কই ছিল না, আপনি কবরে গেলেন আর প্রশ্ন মুখস্থ করে গেলেন, আর বলতে পারবেন অতই সোজা। আপনাকে ভোলায়া দিবেন কি? এই প্রশ্ন ওইরকম মুখস্থ যে না, প্রশ্ন করে আমার রব্বুকা, আমার রব্বুকা, রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, আমার রব্বুকা, আমার রব্বুকা, রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, আপনি মুখস্থ করে যাবেন? কথা কন না কেন? এই মুখস্থর কথা মনে থাকবে নাকি ইবাদতের মাধ্যমে, গোলামির মাধ্যমে সত্যিকারে আল্লাহর খাঁটি বান্দা হয়ে কবরে যাওয়া দরকার আছে না নাই? কবর কিন্তু জায়গা ভালো না। কথা বলে ঠিক কিনা? 6 দিন পরে নখ কষে যাবে, 9 দিন পরে চুল। 6 দিন পরে নখ কষে যাবে, 9 দিন পরে চুল। কবর গাগের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিনে পেট ফেটেছে যে পোকার খাদ্য হবে, 60 দিন পরে গোশত থাকবে না, কঙ্কাল পরে রবে। বোঝেন বোঝেন কথা বোঝেন?
17 দিনে পেট ফেটে শেষ পোকার খাদ্য হবে, 7 দিন পরে গোস্ত খাবে না, কঙ্কাল পরে রবে। 90 দিনে হাড়গুলি সব, 90 দিনে হাড়গুলি সব আলাদা হয়ে রয় কবর। জায়গা ভালো নয় কবর, জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় কবর। জায়গা ভালো নয় কবর, জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। নেক আমল করে কারা কারা কবরে যাইতে রাজি একটু হাত তুলে দেখান। আল্লাহ আমাদের সবাইকে নেক আমল করে আল্লাহর প্রিয় গোলাম হয়ে, নামাজি বান্দা হয়ে, আল্লাহর পছন্দের মুমিন মুত্তাকি বান্দা হয়ে কবরের সলজব সঠিকভাবে দেওয়ার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আল্লাহ আমাদের জন্য কবরের সলজবকে সহজ করে দেবেন। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। হাত নামান বাজান গো আমার। তাহলে কবরের ভিতরে 1 নাম্বার প্রশ্ন করা হবে মার রব্বুকা। তাহলে জীবনের পরতে পরতে সব জায়গায় রব, সেই রবের গোলামি করে কবরে যাওয়ার দরকার আছে না নাই? তাহলে ভালো করে বোঝেন, আয়াতের শুরুতে আল্লাহ বলেন, তার মানে এগুলো অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে। কোন কোন যুবক পিতা মাতার পছন্দে বিয়ে করবে? হাত তোলো। যারা বিয়ে করনি হাত তোলো। প্রেম করে বিয়ে করা যাবে? পিতা মাতার পছন্দে বিয়ে করবা তো ইনশাল্লাহ? আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। আমার আল্লাহ ডেকে বলে, মুসা রে, প্রশ্ন করলাম একটা জবাব দাও যাবে। একটা কারণ কি? মুসা আলাইহিস সালাম কথা বলে কার সাথে? ভাই কয়েকটা আয়াত তিলাওয়াত করে দোয়া করে দেব, শেষ হয়ে গেছে। ফাইনাল খেলা খেলে দম। কথা কন না কেন? ফিরাউনক সুবে মেরে বাড়ি যাও। যে এদিক খেয়াল করেন বাজান গো আমার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কল আলকিহা ইয়া মুসা, মুসা রে তোমার হাতের লাঠিটা নিক্ষেপ করো। ফাআলকাহা ফাইযা হিয়া হাইয়াতুন তাসআ। লাঠিটা নিক্ষেপ করা মাত্র হয়ে গেল বিশাল বড় একটা সাপ। মুসা নবী বলে, বাপ রে বাপ, যে জাতের সাপ আমার বংশ করে দিবে সাপ। ভয়ে মুসা আলাইহিস সালাম লাফাইতে লাগতেছে। আমার আল্লাহ তখন ডেকে বলেন, ক্বালা খুযহা ওয়ালা তাখাফ সানুঈদুহা সিরাতাহাল উলা। আমার আল্লাহ ডেকে বলে, মুসা ভয় পাওয়ার কোনো কারণ নাই, আমি আল্লাহ লাঠিকে সাপ বানাইছি। আবার ওই সাপের দিকে হাত বাড়াও, পূর্বের মতো লাঠি বানায় দিব। বলুন সুবহানাল্লাহ। এইবার পয়গাম্বার যখন ভয়ে ভয়ে ধরতে গেছে, ধরা মাত্র আবার কি হয়েছে? আবার কি হয়েছে? এরপরে আল্লাহ বলেন, ওয়াদহুম ইয়াদাকা ইলা জানাহিকা তাখরুজ বাইদা আমিন গায়রি সুইন আয়াতান উখরা লিনুরিয়াকা মিন আয়াতিনাল কুবরা। আমার আল্লাহ ডেকে বলে, পয়গাম্বার তোমার ডান হাতটা বগল নিচে ঢোকাও, ওখান থেকে বের করো। কোন দোষ ছাড়া ধবধবে উজ্জ্বল সাদা চমৎকার দেখাবো। এই যে কুদরতের 2টা নিদর্শন দান করলাম, 2টা মজেজা দান করলাম। লাঠি ফেলালে সাপ হয়, আর বগল নিচে থেকে হাত বের করলে ঝলমলে আলো দেয়। আল্লাহু আকবার কোন। এবার তোমার দায়িত্ব হলো, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। ওই ফিরাউন সীমা লঙ্ঘন করেছে। যাও মুসা যাও, ফিরাউনের নিকট যাও, ফিরাউনকে দাওয়াত দাও। ফিরাউনকে বলো, ফিরাউন রে, তোর বানানো আইন দিয়ে আর মিশর চলবে না। এখন থেকে মিশর পরিচালনা হবে আল্লাহর আইন দিয়া। কথা কয় না? রাগ করেছেন মনে হয়? গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন। মনের মধ্যে দুঃখ নেবেন না, কষ্ট নেবেন না। মুসা আলাইহিস সালাম ডেকে বলে, আল্লাহ আপনি কি ভুলে গেছেন আমি ফিরাউনের দরবারে মার্ডার কেসের আসামি, গেলেই তো ফাঁসি দিয়ে মারবে। আমার আল্লাহ ডেকে বলে, মুসা ভয় পাওয়ার কোনো কারণ নাই, আমি আল্লাহ যার সাথে আছি। কোনো জালেম তাকে ফাঁসি দিয়ে মারতে পারবে না, আগুনে পুড়ায় মারতে পারবে না, পানিতে ডুবায় মারতে পারবে না। হাজারো দিন রিমান্ডে নিয়েও ওরা মুমিনের মুখের হাসি কেড়ে নিতে পারবে না। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলেন, ভালো করে বোঝেন। এইবার মুসা আলাইহিস সালাম ডেকে বলে, আল্লাহ যেতেই হবে। আমার আল্লাহ বলে, অবশ্যই নবী বানাইছি, তোমাকে যাইতেই হবে। ফিরাউন এত বড় কাফের হলেও তাকেও দাওয়াত দেওয়া লাগবে, এটা তোমার দায়িত্ব। আল্লাহু আকবার বলেন।
পয়গাম্বার ডেকে বলে আল্লাহ একটু দোয়া করি। পয়গাম্বার তখন দোয়া করলেন, ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়াজআল লি ওয়াজিরাম মিন আহলি হারুন আখি। ডেকে বলেন আল্লাহ আমার বক্ষকে প্রশস্ত করে দাও, আমার কাজকে সহজ করে দাও, আমার জিহ্বার জড়তাকে দূর করে দাও, যাতে সহজে লোকজন আমার কথা বুঝতে পারে। আর আমার পরিবারের মধ্য থেকে আমার ভাই হারুনকেও আপনি নবী বানায় দেন। বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলে যাও দোয়া মঞ্জুর, তোমার ভাই হারুনকেও আমি আল্লাহ পাক নবী বানায় দিলাম। বলেন সুবহানাল্লাহ। এইবার পয়গম্বর মুসা আলাইহিস সালাম তার ভাই হারুন আলাইহিস সালামকে সঙ্গে নিয়ে ফিরাউনের দরবারে চলে আসলেন এবং ফিরাউনকে তখন দাওয়াত দিলেন। ওয়াকালা মুসা ইয়া ফিরআউন ইন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন। মুসা আলাইহিস সালাম ডেকে বলেন, হ্যাঁ ফিরাউন, আমি বিশ্বের রবের পাঠানো একজন রসুল। আল্লাহু আকবার বলেন। লম্বা ইতিহাস সংক্ষিপ্ত করে বলে দিয়ে যায়, শোনেন। মুসা আলাইহিস সালাম তখন ডেকে বলে, আমি আল্লাহর সম্বন্ধে সত্য ছাড়া অন্য কিছু বলবো না। আমি পুরো ঘটনাটা বললে 130-40টা আয়াত তিলাওয়াত করা লাগবে, আরো 2 ঘন্টার বেশি সময় লাগবে, ওই দিকে আর না যায়, সংক্ষিপ্ত বলে দিয়ে যায়। শোনেন, যে কষ্ট হচ্ছে আপনাদের, শোনেন বাজান গো আমার। এইবার মুসা আলাইহিস সালাম ডেকে বলে, ফিরাউন আমি আল্লাহর সম্বন্ধে সত্য ছাড়া অন্য কিছু বলবো না, বিদায় বনি ইসরাইলদেরকে মুক্ত করে আমার সাথে যেতে দাও। তখন বাজান গো আমার ফিরাউন যা বলেছিল আমার আল্লাহ বলেন, ক্বালা ইন কুনতা জিইতা বিআয়াতিন ফাআতি বিহা ইন কুনতা মিনাস সাদিকিন। ফিরাউন তখন ডেকে বলে, তুমি যদি বাস্তবিক স্পষ্ট দলিল বা প্রমাণ কোনো কিছু নিয়ে আসো তাহলে সেটা আমাদের সামনে হাজির করো। যদি তুমি সত্যবাদী হও, তুমি যে নবী এটা আমরা বুঝবো কিভাবে? কথা কি বুঝতে পারছেন? তখন পয়গম্বরের কাছে আছে কয়টা মজেজা? 2টা মজেজা। লাঠি ফেলালেন, সাপ হয়ে গেল, বগল নিচে থেকে হাত বের করলেন, ধবধবে উজ্জ্বল সাদা চমৎকার দেখালো। এই দৃশ্য দেখার পর ফিরাউনের লোকেরা ডেকে বলে, ইন্না হাযা লা সাহিরুন আলিম, নিঃসন্দেহে ছেলেটা মস্ত বড় জাদুকর। নবী দেখায় মজেজা আর ওরা বলে জাদু। কথা কি বোঝেন? রাগ করতেছেন আমার ভাইরা, শেষ কথাটা শুনে যান যে কথা বলতে চাচ্ছিলাম। এইবার ফিরাউনের লোকেরা ডেকে বলে, কি করা যায়? ফিরাউন ডেকে বলে, শোনো, এই ছেলে জাদুর ভয় দেখায়া এ দেশ থেকে আমাদেরকে বিতাড়িত করতে চায়, তোমরাই বলো কি করা যায়। নেতারা ডেকে বলে, নেতা টেনশন নাই, যেহেতু পাওয়ার ক্ষমতা আমাদের হাতে আছে, আমরা জাদুর মোকাবেলা জাদুকর দিয়ে করব। ওই দেশে ব্যাপক জাদুর প্রচার প্রসার ছিল, নবীর মোজেজা ওদের কাছে জাদুর মতো মনে হলো। কথা কি বুঝতে পারছেন? এইবার বাজান গো আমার ফিরাউন তখন ডেকে বলে, ঠিক আছে, শহর বন্দর থেকে জাদুকর একত্রিত করা হলো। ইয়াতু বিকুল্লি সাহিরিন আলিম, বড় বড় দক্ষ দক্ষ জাদুকর ফিরাউনের নিকট উপস্থিত হয়া ডেকে বলে, নেতা আপনার শত্রু মুসাকে যদি আমরা পরাজিত করতে পারি আপনি আমাদেরকে কি পুরস্কার দিবেন? বলেন তো বাজান গো আমার, খেলাতে নামার আগে জানার দরকার আছে না নাই পুরস্কার কি থাকছে? কথা কয় না কে? পুরস্কার কে দেবে জানার দরকার নাই? তখন ফিরাউন তখন বলল, ক্বালা নাআম ওয়া ইন্নাকুম লামিনাল মুকাররাবিন, তোমাদের পুরস্কার হলো তোমরা সবাই হবে আমার নিকটতম লোক, এই দরবার হবে তোমাদের বসবাসের জায়গা। নেতা যদি বলে তুমি আমার কাছের লোক, আর কিছু লাগে? নেতার কথায় রাতকে দিন করা যায়, ক্রস ফায়ার করে মানুষ মারা যাবে, নিরপরাধ ইমাম মুয়াজ্জিনকে গুলি করে বিদায় করা যাবে। কথা বলে ঠিক কিনা? নেতার কথায় রাতকে দিন বানানো যাবে। কথা বলে ঠিক কিনা? আমার ভাইয়েরা, শেষ কথা বলে দিয়ে যায়। এইবার জাদুকরেরা হাজার হাজার জাদুকর একত্রিত, মুসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম এক জায়গায়, আর হাজার হাজার দর্শক চতুর্দিক থেকে জাদুর বান দেখার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে।
জাদুকররা ডেকে বলে মুসা জাদুর বান আগে কে নিক্ষেপ করবে? আমরাই না তুমি? মুসা আলাইহিস সালাম ডেকে বলে ওস্তাদের মার শেষ রাতে আগে তোমরাই জাদুর বান নিক্ষেপ করো। এইবার জাদুকররা তন্ত্র মন্ত্র দিয়া জাদুর বান নিক্ষেপ করতে লাগলো। বাঘ বানাইছে, ভাল্লুক বানাইছে, রশি বানাইছে, আগুন বানাইছে, এমনকি মানুষের চোখে মুখে পর্যন্ত তারা জাদুর বান নিক্ষেপ করেছিল। জাদুর বান নিক্ষেপ করতে 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 ওদের চালান পাতি শেষ। তখন ডেকে বলে মুসা আমাদের যা তন্ত্র মন্ত্র জানা ছিল সব মারা শেষ, এইবার তুমি তোমার জাদু দেখাও। মুসা আলাইহিস সালামকে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আওহাইনা ইলা মুসা আন আলকি আসাকা ফাইদা হিয়া তালকাফু মা ইয়াফিকু। আমার আল্লাহ ওহীর মাধ্যমে বলেন মুসা হাতের লাঠিটা ধরে আসছে ওটা খালি ফেলে দাও। পয়গাম্বার হাতের লাঠিটা ছেড়ে দিলেন, হয়ে গেল বিশাল বড় সাপ। যেই সাপের ঠোঁটটা নিচুতে, ওপরের ঠোঁটটা 80 ফিট উঁচুতে। এক নিঃশ্বাসে সমস্ত জাদুর বান খাওয়ার পরে ডেকে বলে ফিরাউন রে আরো কি জাদু আছে? এই দৃশ্য দেখা ফিরাউনের পিছনে রাস্তা দিয়ে গরম হাওয়া বের হয়ে গেছে। আর সমস্ত জাদুকররা বুঝতে পেরেছে মুসা আলাইহিস সালাম যেটা দেখালো এটা জাদু না, এইটা জাদুর দাদু। আল্লাহু আকবার। তার মানে ওরা বুঝতে পেরেছে জাদুকর জাদুকরকে চেনে। কথা কয় না? ডাক্তার ডাক্তার চেনে, হুজুর হুজুর চেনে, শিক্ষক শিক্ষক চেনে, দালাল দালাল চেনে, স্বর্ণকার স্বর্ণকারকে চেনে। কথা কয় না? নেতা নেতা চেনে। তো জাদুকররা বুঝতে পেরেছে মুসা আলাইহিস সালাম যেটা দেখালো এটা জাদু না, যে আল্লাহর কথা বলে নিঃসন্দেহে এটা সেই আল্লাহর কুদরতি শক্তি। আল্লাহু আকবার বলেন। এইবার জাদুকররা কি করলো? ওয়াউলকিয়াস সাহরাতু সাজিদিন, সমস্ত জাদুকররা সিজদায় মাথা নত করলেন এবং ঘোষণা দিলেন ক্বালু আমান্না বিরাব্বিল আলামিন রব্বি মুসা ওয়া হারুন। আমরা ঈমান আনলাম বিশ্বের রবের প্রতি, যিনি মুসা এবং হারুনের প্রতিপালক। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। ফিরাউন এইবার ডেকে বলে আমার অনুমতি ছাড়া তোমরা ঈমান গ্রহণ করলা? এত বড় সাহস! তোমাদের হাত পা কেটে নেব, তোমাদের শুলিতে চড়াবো, ফাঁসি দিয়ে মারবো, হুমকি ধুমকি দিতে লাগলো। জালেমেরা যখন পারে না তখন দেয় হুমকি। কথা কয় না কে? এইবার নতুন ইমানদাররা ডেকে বলে এ ফিরাউন হুমকি দিয়ে লাভ নাই, তোর মতো জালেমের পক্ষে চামচামি করে মরার চাইতে মুসা নবীর পক্ষে থেকে ঈমান গ্রহণ করে মরাই ভালো। যেহেতু মরাই লাগবে, বেঈমান হয়ে মরতে চাই না, ঈমানদার হয়ে মরতে চাই। বলেন আল্লাহু আকবার। মানুষ দলে দলে কালেমা পড়ে মুসলমান হতে লাগলো। লম্বা ইতিহাস, এটা সেমিফাইনাল, এবার ফাইনাল খেলায় চলে যায়। সংক্ষিপ্ত কথা, মুসা আলাইহিস সালাম এবং তার উম্মতদেরকে আক্রমণ করলেন ফিরাউন 3 দিক দিয়ে। কয় দিক দিয়ে? 3 দিক দিয়ে ধাওয়া করেছেন। তাদেরকে আজকে হত্যা করবেন, পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিবেন। মুসা এবং তার উম্মতেরা দৌড়াইতে দৌড়াইতে দরিয়ার নিকটবর্তী চলে গেলেন। উম্মতেরা ডেকে বলেন ও নবী মুসা, হয় দরিয়ার পানিতে চুবায়ে মরতে হবে, আর না হয় ফিরাউনের সেনাবাহিনীর হাতে মরতে হবে, তাছাড়া তো বাঁচার কোনো রাস্তা দেখি না। মুসা আলাইহিস সালাম তখন ডেকে বলে এখানে শুধু আমি আর তোমরাই নাই, আমাদের সাথে আরেকজন আছেন, তিনি কে? আরো জোরে বলেন। আমার আল্লাহ তখন ডেকে বলেন ও নবী মুসা, হাতের লাঠি দিয়া সমুদ্রের পানিতে আঘাত করো, আমি আল্লাহ ইমানদারের জন্য ভিআইপি রাস্তা বানায় দেব। আল্লাহু আকবার বলেন। সূরা ইউনূসের ভিতরে, অন্যান্য সূরার ভিতরে আল্লাহ পাক বিস্তারিত বলেছেন, আমি আর ওইদিকে যাওয়ার সুযোগ পাইলাম না। সংক্ষিপ্ত কথা, এইবার মুসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে নিয়ে এই বিশাল দরিয়া পার হয়ে গেলেন। বলেন আল্লাহু আকবার। ফিরাউন তার সেলা সামুন্ডা নিয়ে এইবার আসে দেখে এই ভিআইপি রাস্তা, তখন বলতেছে এই সবাই ওঠো, এই রাস্তাতে পার হয়ে গেছে, যাও। ও মনে করছে ওর বাপ দাদা বানিয়ে থিয়ে গেছে। ও তো জানে না এই একই রাস্তা ইমানদারদের জন্য নিরাপদ আর জালেমদের জন্য গজব। কথা কয় না, কথা কয় না, ভালো করে বোঝেন। আল্লাহ মুসা এবং তার অনুসারীদেরকে পার করে দিলেন। এইবার ফিরাউন তার সাঙ্গপাঙ্গ ক্যাডার মাস্টার সেনাবাহিনী নিয়ে ওই রাস্তায় যখন উঠেছেন, এরা যখন দরিয়ার মধ্যবর্তী স্থানে চলে গেছেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন তখন ডেকে বলে পানি তুই তোর খেলা দেখা। পানি হুকুম মানে কা? আল্লাহর খেলা তো খালি কুন ফায়াকুন, কুন হও ফায়াকুন সঙ্গে সঙ্গে হয়ে যায়। আল্লাহর বলতে দেরি হইতে দেরি নাই। আল্লাহ যা খেলার আসমান থেকে খেলে। আল্লাহর খেলা যেদিন শুরু হবে উষ্টা খায় পড়বো আর মরবো।
আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন মারার জন্য বাহিনী পাঠার লাগে না, কথা কয় না কেন? সমুদ্রের বুকে উতাল পাতাল ঢের সৃষ্টি হয়ে গেল, ফেরাউনের সেলা সামুন্ডা যা ছিল পানি খায়া সুবে মরিয়া সব শেষ, বাইসে আছে খালি বড়রা, কথা কয় না কেন? ফেরাউনের সেনাবাহিনী জীবিত ছিল কেউ? কেউ নাই, সবগুলো মরিয়া শেষ, পানি খায়া শেষ। আল্লাহ কি ফেরেশতা পাঠাছে? পানি খিলেছে। মানুষ তো পানি খায়, সেদিন একটু পরিমাণে বেশি খিলেছে, খায় এইভাবে খিলেছে, এইভাবে, কথা কন ঠিক কিনা? এইবার বড় নেতা দেখেন ফেরাউন মরার আগে কি নাটক করে। জালেমেরা কিন্তু নাটক জানে খুব, কথা কয় না। দেখেন মরার আগে কি বলে জানেন? আল্লাহকে ডেকে বলেন, কলা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈলা ওয়া আনা মিনাল মুসলিমিন। ডেকে বলে আল্লাহ আমি ঈমান আনলাম, তুমি ছাড়া কোনো মাবুদ নাই। বনি ইসরায়েল যে আল্লাহর প্রতি ঈমান এনেছে, আমিও সে আল্লাহর প্রতি ঈমান আনলাম। ওয়া আনা মিনাল মুসলিমিন, আল্লাহ আমি মুসলমান হয়ে গেছি, আর সুবাইও না। কথা বোঝেননি? ফেরাউন পানি খাইতেছে আর কি ঘোষণা দিছে? ওয়া আনা মিনাল মুসলিমিন, আল্লাহ আমি মুসলমান হয়ে গেছি, আমি আত্মসমর্পণ করলাম, তুমি একমাত্র রব। আল্লাহ গো এতদিন আমি নকল খোদার দাবি করছি, কথা কয় না কেন? মরার আগে বলে কি? ওয়া আনা মিনাল মুসলিমিন, আল্লাহ আমি মুসলমান হয়ে গেছি। আর আপনারাই বলেন ফিরাউন যদি ওই সময় মুসলমান হয়, আপনার আমার মুসলমান হয়ে দাম আছে, কথা কয় না কেন? কিন্তু আমার আল্লাহ ওর ঈমান গ্রহণ করেছিল, ওর ঈমানকে কবুল করেছিল? করে না। আল্লাহ পরের আয়াতে কি সুন্দর করে জবাব দিয়ে বলেন, আল আনা ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। আমার আল্লাহ ডেকে বলে এখন ঈমান আনছো, এখন। এর আগে কি করেছো? নাফরমানি করেছো, সীমা লঙ্ঘন করেছো, বিশৃঙ্খলা সৃষ্টি করেছো, ক্ষমতার দাপটে 40 বছর শিক্ষা ব্যবস্থা বন্ধ করে রেখেছো, ঘরে ঘরে তোমার তৈরি করা মূর্তি ঢুকায়া দিয়েছো, ঘরের বিবিটা আমি আল্লাহকে রব বলে মেনেছিল, নির্যাতন জুলুম করে বিদায় করে দিয়েছো, তোমার বাড়ি দাসীকে গরম তেলে চুবাইয়া মারছো, আজকে মুসা এবং তার উম্মতদেরকে মারার জন্য ধাওয়া করেছো, বিদায় তোর পাপের 16 কলা পূর্ণ হয়ে গেছে। ফিরাউন রে, আজকে তো ছাড় দেওয়া যাবে না, তবে মরার আগে শোন, আমি আল্লাহ তোর লাশটা দুনিয়াতে রেখে দেব, কথা কয় না? মরার আগে শোন, আমি আল্লাহ তোর লাশটা রেখে দেব। পৃথিবীবাসীর জন্য এটা শিক্ষা, ইতিহাসের পাতায় তোর নামটা লেখা থাকবে, কথা কেন? কেন পৃথিবীবাসী জানবে তোর মতো একজন স্বৈরাচারী জালেম পৃথিবীর জমিনে এসেছিল, কথা বলেন ঠিক কিনা? সেদিন ফিরাউনকে পানি খাওয়ায়া সুপায়া সুপায়া যে আল্লাহ রাব্বুল আলামিন বিদায় করেছিলেন, সে আল্লাহ আজও আছে না নাই? মিশরের জাদুঘরে এখনো ফিরাউনের সুটকি আছে না নাই? ওটা তো ফিরাউনের লাশ না, ওটা ফিরাউনের সুটকি। এত দিনে থাকে থাকে সুকে সুটকি হয়ে গেছে, কথা কি বুঝছেন? এখন মিশরের জাদুঘরে মুসলমানেরা যায়, মুসা প্রেমিকেরা যায়, পায়ের জুতে খুলে মারে, কয় এই সেই ফেরাউন মার জুতা, এই সেই ফেরাউন মার জুতা। 50,000 1 লাখ টাকা দামের জুতা ফেরাউনের সুটকি দেখে মারে। তাহলে চিন্তা করেন, সুটকি ফিরাউনক যদি জুতা মারে, জিয়াতা ফিরাউনক পাইলে ওর চামড়া দিয়ে ডুগডুগি বাজাইতো, কথা বলেন ঠিক কিনা? যে আল্লাহ ফেরাউনকে বিদায় করেছিলেন পানি খাওয়াইয়া, নমরুদকে বিদায় করেছিলেন জুতার বাড়ি খাওয়াইয়া, ল্যাংরা মশার কামড় খাওয়াইয়া, আবু জেলকে বিদায় করেছিলেন 11 বছর আর 13 বছরের বালক দিয়া। মনে রাখবেন, নমরুদ ফিরাউন জালেম পৃথিবীতে টিকতে পারে নাই। আজকেও যারা মুসলমানের রক্ত নিয়ে খেলা করে, নেতানিয়াহু হোক আর জো বাইডেন হোক, পৃথিবীর জমিনে যারাই নমরুদ ফিরাউনের ভূমিকা পালন করবে, ওই জালেমদের শেষ পরিণতি হবে পরাজয়, মুসলমানদের হবে বিজয়। সেই বিজয়ের হাসি মুসলমানেরাই হাসবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, নারায়ে তাকবীর। শোনেন, শেষ কথা, সর্বশেষ একটা উদাহরণ দিই। আচ্ছা, এটার নাম কি? জোরে কন। এটা জিহুব্বা, কথা কয় না কেন?
এই দাঁতের ফাঁকে কোনো জায়গায় যদি ময়লা আটকে থাকে, ছোলা বুটের ছোবলা হোক আর গোস্ত হোক, এই জিহ্বা বারবার ওই জায়গায় নক করে, নক করে দাঁতকে বিপদ মুক্ত করে। কথা কন ঠিক কিনা? কিন্তু এই বেঈমান দাঁত সুযোগ পাইলে জিহ্বারে কামড় মারে, রিমান্ডে নেয়, মাঝে মাঝে এমন কষ্ট দেয় 3-4 দিন ব্যথা থাকে। কথা কন ঠিক কিনা? কিন্তু বলে তো বাজান, শেষ বয়সে মরার আগে জিহ্বা খুলে পড়ে নাকি দাঁত? কথা কয় না কেন? দাঁতের এত শক্তি, এত পাওয়ার। কথা কয় না কেন? জালেমদের পাওয়ার ওই রকম। কথা কয় না কেন? আর মুসলমানদের অবস্থা ওই দুর্বল জিহ্বার মতো। কথা কন না কে? ওরা নির্যাতন জুলুম যতই করুক, ওদের পাওয়ার ক্ষমতার যতই গরম থাক, মনে রাখবেন জালেমদের হলো পরাজয় আর মুসলমানদের হলো শেষ পরিণতি বিজয়। শেষ বিজয়ের হাসি আমরাই হাসবো ইনশাআল্লাহ। সেই বিজয় আনতে যদি কখনো ডাক আসে, মাথায় কাপনের কাপড় বেঁধে বিবির কাছ থেকে বিদায় নিয়ে, সন্তানদের কাছ থেকে বিদায় নিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে কারা কারা নিজের জীবনের সবটুকু দিতে রাজি? 2 হাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই জীবনটাকে আল্লাহর জমিনে দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য কবুল করুন। জোরে বলুন আমিন। আমাদের জীবনকে আল্লাহ শহীদ হিসেবে কবুল করুন। জোরে বলুন আমিন। আল্লাহ আমাদের শহীদের মৃত্যু দান করুন। জোরে বলুন আমিন। আল্লাহ পাক আমাদের সবাইকে এই জামানার ইসলামী আন্দোলনের কর্মী, দ্বীনের বীর সৈনিক হিসাবে কবুল করুন। জোরে বলুন আমিন।